রাজ্যে বাংলার বাসিন্দাদের নির্যাতন, কন্যাশ্রী দিবসে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়ডায় বাংলা বলায় হোটেলে রুম না দেওয়ার অভিযোগ। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি তাহলে তোমরা করবে না কেন? রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজি কোন ভাষায় কথা বলতেন? কন্যাশ্রী দিবসে ভাষা সন্ত্রাসের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। দেশে যখন স্বাধীন সরকার শপথ গ্রহণ করছেন, সেদিন গান্ধীজি কোথায় ছিলেন? বাংলায়, বেলেঘাটায়, গান্ধী আশ্রমে। সেদিন তিনি দাঙ্গা রোধ করছিলেন, কারণ তখন দেশ বিভাগ হয়ে গিয়েছিল। যারা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে, তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে। যারা দেশের নাগরিক নয়, ফরেনার্স, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। টেকনিক্যাল লোক একটা নয়ডাতে, দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? নজরুল কোন ভাষায় কথা বলতেন? স্বামীজি কোন ভাষায় কথা বলতেন? রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন? আমাদের পার্লামেন্টের দুটো গান হয়, একটা ন্যাশনাল অ্যান্থেম কে লিখেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ। আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাসা থেকে ভাষা, বিশ্বকে পথ দেখায় বাংলায়। বাংলা না থাকলে স্বাধীনতা আসতো না, বার্তা মুখ্যমন্ত্রীর। কন্যাশ্রী দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর। মাথা উঁচু করে এগিয়ে যান। সংকীর্ণতা নয়, বিভেদ নয়, ভেদাভেদ নয়। আমার কন্যাশ্রীরাই বিশ্বশ্রী হয়ে বিশ্বকে পথ দেখিয়ে বলতে পারে, উই আর ওয়ান, উই আর টুগেদার, উই আর ইউনাইটেড এবং উই আর স্ট্রং এনাফ। নাসা থেকে ভাষা, সবটাই কিন্তু বাংলা নিয়ে। মনে রাখবেন, বিশ্ব সেরা বাংলা, সম্প্রীতিতে বাংলা, সমৃদ্ধিতেও বাংলা। দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার 70% লোক জেলে ছিল। বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনে আমরা স্বাধীনতা পেতাম না। সব কিন্তু আমরা এখান থেকে পেয়েছি।